কুমিল্লার ব্যস্ত নগর জীবনের মাঝেও সময়কে যেন থামিয়ে দিয়েছে একটি গাড়ি। প্রায় ১০০ বছর পুরনো সেই রাজকীয় গাড়ি এখনো চলছে শহরের সড়কে, ছড়িয়ে দিচ্ছে অতীতের গৌরব আর ঐতিহ্যের গল্প। ১৯২৫ সালে ইংল্যান্ডের বেডফোর্ডে নির্মিত অস্টিন মডেলের এই গাড়িটি একসময় ছিল ভারতের ত্রিপুরা রাজ পরিবারের সম্পদ। সেই সময় কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যের অধীনে। পরবর্তীতে ১৯৪০ সালের দিকে কুমিল্লার পরিবহন ব্যবসায়ী নিজামুদ্দিন আহমেদ নিলামের মাধ্যমে গাড়িটি ক্রয় করেন। বর্তমানে নগরীর শাসনগাছা এলাকার নিজাম হাউসে যত্নে সংরক্ষিত রয়েছে এই গাড়িটি। ৪ আসনের গাড়িটির বডি এখনও মূল কাঠামোয় অটুট। যদিও সময়ের সঙ্গে চাকা ও কিছু যন্ত্রাংশ পরিবর্তন করা হয়েছে, তবুও গাড়িটির রাজকীয়তা ও সৌন্দর্য আজও অক্ষুণ্ণ। গাড়িটির বর্তমান রক্ষণাবেক্ষণকারী ৭২ বছর বয়সী জসিমউদ্দিন আহমেদ জানান, তার বাবা প্রায় ৮৭ বছর আগে এটি ত্রিপুরার রাজ পরিবার থেকে কিনেছিলেন। ১৯৬৫ সাল থেকে ধীরে ধীরে এটি সচল করার চেষ্টা শুরু করেন। দীর্ঘদিন ধরে বিদেশ থেকে যন্ত্রাংশ এনে ১৯৯০ সালের দিকে পুরোপুরি সচল করতে সক্ষম হন। অনেকেই নতুন গাড়ির বিনিময়ে এই গাড়িটি নিতে চেয়েছেন, কিন্তু তিনি রাজি হননি। গাড়িটা আমরা শুনছি আমার আব্বা আমাদের ১৯৪০ মানে ইয়ার সময় আগে আর কি, ৪৭ সাল আগে উনি এটা নিয়ে আসছে অকশনে এটা কিনে হয়েছে গাড়িটা। এটা আমাদের এখানে ব্যবহার হতো সবসময়। আমরা ছোট থাকতে এই গাড়ি দিয়ে চড়তাম। তারপরে কিছু পার্টস পাওয়া যেত না, আমাদের এরকম আর ৩-৪টা গাড়ি ছিল, ওইগুলোই ব্যবহার করতো। ওইটা পড়েছিল বাইরে। তারপর আমি যখন স্কুলে পড়ি তখন আমার একটা ইচ্ছা ছিল আমি এই গাড়িটা ঠিক করবো। আমার ভাইয়েরা অন্য গাড়িগুলো বিক্রি করে দিয়েছে শেষার পার্টসের অভাবে। এটা আমি সংরক্ষণ করছি এবং এটারে শেষ পর্যন্ত বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে জোগাড় করে, নর্থ বেঙ্গল থেকে, তারপরে বিদেশ থেকে কিছু পার্সনে আসছে যে এটা রেডি করছে। এবং ১৯৭৬ সনে এটা কাজ শুরু করছে এবং ১৯৯০ সনে যে এটা রেডি হচ্ছে। এখন এটা চালু অবস্থায় আছে, আমি এটা দেখাশোনা করে আমি রাখি। অনেক লোকজন আসে, বিদেশ থেকেও আসে যারা খবর পায়, এবং দেশের মধ্যেও যারা ভিনটেজ ইয়ে সম্বন্ধে আগ্রহী তারা দেখতে আসে। এই জন্য দেখে যায় আমার কাছে, আমি এটা রাখি। আর আমি মাঝে মাঝে অকেশনে এটা বাইরে নেই, ঘুরে আসি শহরে। স্থানীয় সাংস্কৃতিক সংগঠক জামিল আহমেদ খন্দকার জানান, তার নানা নিজামুদ্দিন আহমেদ গাড়িটি সংগ্রহ করেছিলেন। তখন শহরে হাতে গোনা কয়েকটি গাড়ি ছিল, তবে এটি ছিল আলাদা আকর্ষণ। আমার নানা ভাই নিজামুদ্দিন মাস্টার সাহেবের এই ক্রয়কৃত গাড়ি, এই গাড়িটা তিনি আনডিভাইডেড বেঙ্গল মানে অবিভক্ত বাংলার সময় উনি এটা কিনেছিলেন ত্রিপুরার মহারাজা থেকে। এটা আনার পর আমরা পারিবারিকভাবে আমার নানা সব বংশধররা, ওনার ছেলে মেয়েরা সবাই এরকম আরো 3টা গাড়ি ছিল। আমরা শুনেছি এটাই প্রথম, তার প্রথমে ১৯৪০ সাল কি তারও আগে এই গাড়িটা উনি আগরতলা মহারাজ থেকে কিনে কুমিল্লাতে এনেছিলেন। এটা পারিবারিকভাবে ব্যবহৃত হতো। এরকম আরো 3টা গাড়ি ছিল, ওগুলি এখন আর নাই। এটা আমার এক মামা বর্তমানে যিনি সংরক্ষণ করে রেখেছেন, জসিমউদ্দিন আহমেদ, উনি নিজামুদ্দিন মাস্টার সাহেবের ছেলে, ওনার কাছে এই গাড়িটা আছে। উনি এটাকে রক্ষণাবেক্ষণ করছেন এবং এটাকে একটা স্মৃতি হিসাবে উনি ধরে রেখেছেন। আর এই গাড়ির বিষয় হচ্ছে, এটা ছিল একসময় ইবিটি, ইস্ট বেঙ্গল ত্রিপুরা নাম্বার দিয়ে গাড়িটা চলতো। তারপর স্বাধীনতার পরে এই গাড়িটা ডিসির অফিসে উনি এটা জমা দিয়ে, কাগজপত্র জমা দিয়ে এই গাড়িটাকে কুমিল্লা নাম্বার রেজিস্ট্রেশন করিয়েছেন এবং এখানে নাম্বারটা, পুরানো নাম্বারটা ঠিকই আছে। সামাজিক সংগঠক তারিকুল ইসলাম মজুমদার স্মৃতিচারণ করে জানান, ৭০-এর দশকে তারা স্কুলে যাওয়ার পথে কান্দির পাড় মোড়ে গাড়িটি দেখা যেত। তখন এটি ছিল রাজকীয় গাড়ির মতো। ২-১টা গাড়ি দেখা যেত, এর ভিতরে একটা গাড়ি আমার মনে পড়ে খুব, মানে তখনই এটাকে এন্টিক মনে হতো এবং দেখতেও খুব সুন্দর ছিল, একটা রাজকীয় টাইপের গাড়ি। আর আরেকটা গাড়ি চলতো আমার নবাব বাড়ির বোধহয় একটা গাড়ি, ঠিক এটার কাছাকাছি, আমি ভুলে গেছি, এটা বোধহয় ওয়েস্টিন গাড়ি নামটা। আমাদের জামিল ভাইয়ের মামার বাড়ি, এটা জানতাম। এবং জামিল ভাইয়ের সাথে আমাদের একটা পারিবারিক ভালো সম্পর্ক ছিল। ওই সুবাদে ওনাদের বাসায়ও বোধহয় ২-১বার যায় গাড়িটা দেখছি। গাড়িটাতে হর্নটা ছিল প্লাস্টিকের, পাম্পিং, আপনি চাপ দিলে পম করে শব্দ হতো। এটাও একটা ইন্টারেস্টিং ছিল। কুমিল্লা জাদুঘরের প্রতিষ্ঠাতা নাজমুল আবেদিন জানান, এ ধরনের ঐতিহ্য সংরক্ষণ করা সহজ নয়। এই গাড়িটি শুধু একটি পরিবারের নয়, পুরো শহরের ইতিহাস বহন করে। আসলে প্রাচীন ঐতিহ্যবাহী জিনিস সবাই
পক্ষে সংরক্ষণ করা সম্ভব নয়। আপনি যে গাড়িটার কথা বলেছেন, এই গাড়িটা আমিও নিজে 2 দিন যে দেখে আসছি। এটা আমাদের কুমিল্লা অন্তর্গত শাসনগাছার মোহাম্মদ জসিমউদ্দিন নামে এক ভদ্রলোক তার পারিবারিক ঐতিহ্য হিসেবে গাড়িটি তিনি আগলে রেখেছেন। এই গাড়িটা আমি যতটুকু জানি যে 1940 সালে তার বাবা কিনেছে। তখন আমাদের কুমিল্লা ছিল ত্রিপুরার অংশ। তখন ত্রিপুরা রাজদরবার থেকে গাড়িটা অকশন হয়, ওই অকশনে তার বাবা গাড়িটা কিনে। গাড়িটা 1925 সালে মডেল, তখন ব্রিটিশ পিরিয়ড। তখন গাড়িটা তৈরি হয় লন্ডনে, ইংল্যান্ডের গাড়ি। তো গাড়িটি অত্যন্ত ঐতিহ্যবাহী এবং অত্যন্ত পুরাতন, প্রায় 100 বছর আগের গাড়ি। তো এই গাড়িটা তিনি পারিবারিক ঐতিহ্য হিসেবে ধরে রেখেছেন। আমি মনে করি এই গাড়িটি পুরা কুমিল্লা শহরের ঐতিহ্য। গাড়িটি দেখার মতো জিনিস যে আজ থেকে 100 বছর আগে গাড়ি কেমন ছিল। তো আমি ধন্যবাদ জানাই, আমি নিজে একজন ঐতিহ্যবাহী জিনিস সংগ্রহ করি। আমি সংগ্রাহক হিসেবে আমি জসিমউদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই এই ধরনের পিতৃপুরুষের এই গাড়িটি যে তিনি আগলে রেখেছেন, এখনো তিনি বিক্রি করেননি এবং গাড়িটি অত্যন্ত শৌখিন গাড়ি। কুমিল্লা শহরের মানুষরা এই গাড়িটা দেখে আসতে পারেন, মনের খোরাক জোগাতে পারেন। বর্তমানে ঈদ বা বিশেষ পারিবারিক অনুষ্ঠানের সময় গাড়িটি বের করা হয়। তখনও কৌতূহলী মানুষের ভিড় জমে শত বছর পুরনো এই গাড়িটিকে দেখতে।